ভাই জাস্ট একটু এটা আপনি একটু দেখেন, মানে এই তিস্তা ব্যারেজ, ঠিক আছে, তিস্তা ব্যারেজ মানে এইটা উদ্বোধন করছে কে? শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ ইরশাদ। এটা হলো 20 শ্রাবণ 1397 বাংলা বঙ্গাব্দ। আর আপনার কি 5 আগস্ট 1990 সালে হোসেন মোহাম্মদ ইরশাদ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এটা নাকি এটা তিনি নিজে করছে, ঠিক আছে। তিস্তা নদীতে কি শুধু এই মাছটাই থাকে? না, এটা মেলা ধরনের মাছ আছে। আপনার বোয়াল মাছ আছে, বোয়াল রুই মাছ। মিরকা, তার হচ্ছে আর, তার হচ্ছে বাগার, মেলা ধরনের মাছ আছে। আঞ্চলিক ভাষায় বোরালি মাছ বলে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা সাইজ কি এরকমই হয় না আর বড় হয়? ওই সাইজই হবে। এরকম সাইজ হয় না? মাছের সংখ্যা কেমন, বেশি না কমে দেখা? মাছের সংখ্যা মানে একবারে অনেক। অনেক, কিন্তু মাছ অন্ত পাইতেছি না। এখন পাইতেছেন? সরকার কন্যাক বোঝে না, মাছের ব্যবস্থা করে দিয়ে আমার ওই দিয়ে অনেকগুলো ভাগ ভাগ হয়ে গেছে। জিনিসটা আমার খুব ভালো লাগছে আর কি, দেখার ভালো লাগছে। আচ্ছা, তিস্তা নদীতে দুইটা বাদ দেওয়া হয়েছে দুই পাশ থেকে। আমার হাত বরাবর ওইখান থেকে একটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এখান থেকে ছোট বাদ দেওয়া হয়েছে। আসলে এখানে 2-3টা জেলা আর কি। হ্যালো গাইস, তো আজকে চলে আসলাম রংপুর বিভাগের লালমনিরহাটের সেই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী ভাইরাল তিস্তা ব্যারেজের এখানে আমরা। তো এটা আরেকটা আঞ্চলিক নাম আছে ডালিয়া ব্রিজ। তো দেখুন এই গেটগুলো ভেঙে গেছে নাকি জায়গায় দিছে বুঝতেছি না। এই দেখুন, আর হলো তিস্তা ব্যারেজটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। দেখুন কত বড় নদী, এই পাশে আমার বাংলাদেশ, আর এই পাশটাও বাংলাদেশ, রংপুর প্লাস নীলফামারী জেলা ওইখানে আছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ আজকে সারাদিন জার্নি করে আমরা ঢাকা থেকে চলে আসলাম অবশেষে তিস্তা ব্যারেজের উপরে। তো তিস্তা ব্যারেজটারে আপনাদের সাথে সম্পূর্ণ দেখাবো নিজ চোখে, আপনারা মানে আমি তো দেখবো আপনারাও দেখবেন, ঠিক আছে। লালমনিরহাটের সেই তিস্তা ব্যারেজ, এইটা নিয়ে অনেক বিরোধ চলতে আছে ভারতের সাথে, যদিও এরকম তিস্তা ব্যারেজ নিয়ে। গাইস একবার দেখুন তিস্তার আপনার জলকপাটগুলো কতটা ভয়ঙ্কর, এই জলকপাটগুলো এটা, আর কত বড় ভাই, নিচ থেকে কত মানে কত জোরে পানি দেখেছে, আমার ভয় লাগছে দেখাতে। আর এখান থেকে গিয়া ওই মেশিনের সাহায্যে জলকপাটগুলো তোলা হয় উপরের দিকে, ঠিক আছে। প্রত্যেকটা মেশিনের এক একটা করে মানে প্রত্যেকটা জলকপাটের এক একটা করে মেশিন আছে, এই যে মানে ভয়ঙ্কর সুন্দর আর অনেক রিস্কি। তিস্তা নদীতে দুইটা বাদ দেওয়া হয়েছে দুই পাশ থেকে। আমার হাত বরাবর ওইখান থেকে একটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এখান থেকে ছোট বাদ দেওয়া হয়েছে। আসলে এখানে 2-3টা জেলা আর কি, আর এটা আটকানো, এই জন্য পানির প্রচুর প্রেশার, প্রচুর স্রোত, এটা আপনারা শুনতেই পাচ্ছেন। কপার লিক হয়ে এই পানিগুলো পড়তেছে আর কি। এটা খুলে দিলে পানি অনেক প্রেশার পড়বে, এদিকে পানি কম আছে, এদিকে পানিটা রেখে যাবে। তো আপাতত এইদিকে বড়টা খুলে দেওয়া হয়েছে, মানে লালমনিরহাটের দিকে পানিটা আর কি এখন বর্তমানে যাইতেছে। আর এখানে জেলেরা মাছ ধরতেছে। তো আমরা একটু দেখবে এই নদীতে কি কি মাছ পাওয়া যায়, নদীতে দেখে আসি একটু গিয়া। ভাই আপনারা কি মাছ ধরেন? আপনারা হয়ে রয়েছেন, মাছ পাইছেন? নতুন ভাই এইটা কি এই নদীর মাছ ভাই? ভাই যমুনা সেতুর মাছ, যমুনা সেতুর মাছ ইন্ডিয়া দিয়ে পয়সা আহে। মানে এই নদীতে মাছ ধরা কি নিষেধ নাকি? না, নিষেধ না? এই নদী দেখি ইলিশ আছে নি, ধরা নিষেধ। মানে কোন কোন মাছ পাওয়া যায় দেখা, কোন কোন জাতের মাছ বলেন? যে মাছ দেখবেন শুনুন, ওই মাছ আমরা তো নাম জানি না, যে নামটা ওইটা কয় বুড়ালি মাছ। এটারে আপনাদের আঞ্চলিক ভাষায় বোরালি মাছ বলে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা সাইজ কি এরকমই হয় না আর বড় হয়? ওই সাইজই হবে। এরকম সাইজ হয় না? মাছের সংখ্যা কেমন, বেশি না কমে দেখা? মাছের সংখ্যা মানে একবারে অনেক। অনেক, কিন্তু মাছ অন্ত পাইতেছি না। এখন পাইতেছেন? সরকার কন্যাক বোঝে না, মাছের ব্যবস্থা করে দিয়ে। আচ্ছা, এই তিস্তা নদীতে কি শুধু এই মাছটাই থাকে? না, এটা মেলা ধরনের মাছ আছে। আপনার বোয়াল মাছ আছে, বোয়াল রুই মাছ। মিরকা, তার হচ্ছে আর, তার হচ্ছে বাগার, মেলা ধরনের মাছ আছে। মাছ ধরার মাধ্যম কি শুধু এইটা, মানে এই জাল থেকে মাছ ধরেন আপনারা, না তাই তো? না, আরো মেলা কিছু পদ্ধতি আছে, কিন্তু আমরা এখন এই দিনের এই পদ্ধতি খাটাইতেছি আমরা। এই দিনে মাছ পাওয়া যায় না, টিয়া ভাই আর আইবেজের জন্য। আচ্ছা, এই জালের নাম কি ভাই? বুঝে না, এই জালের নাম হচ্ছে চটকা জাল, কেউ কয় নাফি জাল। চটকা আপনাদের আঞ্চলিক ভাষায় এর নাম এটা কি? কয় নাফি জাল। নাফি জাল না? হুম, মানে এটা দিয়ে কোন সিস্টেমে মাছ ধরেন, পাইতে রাখেন? না না না, এটা দোয়াইতে হয়। যদি কোনো হাত দিয়ে দইতে নিজেরা পানিতে নাই মাথায় পা দোয়ান, নাইমে দোয়াইছে। তো এখন কি মাছ ধরা শেষ?
নাকি আবার মাছ নামবেন? ধরার শেষ নাই, যে ঘুন্টি ভেঙে গেছে গা, এই ঘুন্টিটা এখন ঠিক করবো তারপরে। কোনটা গুন্টি কোনটা বলেন? এই যে এই এটা বলে ঘুন্টি। এই এটা ভেঙে গেছে, এটা ঠিক করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করতে হবে এখন। এটা ঠিক করতে কি বেশি সময় লাগবে? মাছ ধরে দেখা যাবে না? এই ঘন্টা দেড়েক সময় লাগবে। ঘন্টা দেড়েক, তাহলে তো থাকা যাবে না। আচ্ছা, এই নদীতে এমনি নাই কুমির টুমির নাই না, বা সাপ নাই? না না, এই ধরনের আমি তো শুনছি খবরে নিউজে নাকি বলছে যে এই ভারতের পাইনি না এগুলা, ভারত থেকে আসে না? হ্যাঁ, ভারত থেকে নাকি কুমির সাপটা এগুলো নাকি আসে, ভিতরে এত কাঠ আছে, এখন বর্তমানে খড়ি টড়ি নাকি আসে নদী থেকে বাইসা। এটা পানি যখন আপনার বন্যা হবে তখন আসবে, তখন তাছাড়া আসবে না? আসবে না। তারপর শুনছি নাকি বাঘ টাক নাকি আসে, তারপর অন্যান্য প্রাণী নাকি আসে। না না এটা আসে না না? না, ওটা মিথ্যা কথা বলছে, এটা আসে না। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার তিস্তা নদীতে আজকে মোটামুটি ভালোই স্রোত বইতেছে। পানি কি এরকমই না আরো বেশি হয়? পানি অনেক আরো বেশি হয় না? আজ থেকে আরো হবে না পানি? এখন হয় না হয় এখন বলা যাচ্ছে। প্রত্যেক দিন কি জোয়ার ভাটা হয় না, এরকম সিস্টেম হয় না? এখন কি ভাটা না জোয়ার? এখন তো জোয়ার মানে চলতেছে। হইতেছে না? পানি কোন টাইমে ঘুরবে? এই টাইমে ঘুরবো? এই জায়গা পর্যন্ত মানে এই জায়গায় পানি উঠে যায় তাই না? কালো কি আছে? মানে এই টাইমে উঠে পারে না? তো পানি উঠতে তো কত বিকাল হয়ে যাবে, এখন তো বিকাল প্রায়, আরো আরো তিনটা। কোনো কুয়া যাবে না। সব দিন এরকম হয় না, পানি ওঠে না সব দিন? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, তাই না? দুই একদিন এরকম সিস্টেমের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গাইস, আপনাদেরকে এখানের স্থানীয় লোকজনের সাথে কথা বলে কিছু শেয়ার করলাম, এখানে কোন কোন জাতের মাছ পাওয়া যায় এবং কতটুকু পানি হয়, কি বিষান্ত কি। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালোই লাগছে। আচ্ছা, এইদিকে কি আছে দেখার মতন তিস্তা পারে? হ্যাঁ, পার্ক আছে? কোথায় পার্কটা, কোন জায়গা? হাইটা যাওয়া যাবে? পার্ক কি ওপেন নাকি টিকিট কেটে ঢোকা লাগে? ওপেন আছে। ভিতরে কি আছে দেখার মতন? কিছু নাই, ওই ইয়া আছে। গাছ বাগান, হ্যাঁ, গাছ বাগান, গেস্ট হাউস। এগুলো আছে না? তো গাইস, তিস্তা ব্যারেজের পারে এখানে একটা পার্ক আছে নাকি, ছোট পার্ক। তো ওটাও আপনাদের সাথে ঘুরে দেখাবো। আর এই তিস্তা ব্যারেজের দুই সাইডে এরকম ব্যারিকেড দেওয়া আছে, যে কারণে বড় ধরনের কোনো গাড়ি এখানে উঠতে পারবে না, সেই জন্য ব্যারিকেডগুলো দেখা হয়েছে। দেখছেন, এখানে একটা লিমিট আছে যে এর থেকে বড় গাড়ি ঢুকতে পারবে না। দেখছেন, যেটা মাপ মতন গাড়ি সেটাই শুধু ঢুকবে। ভাই জাস্ট এটা আপনি একটু দেখেন, মানে এই তিস্তা ব্যারেজ, ঠিক আছে, তিস্তা ব্যারেজ মানে এইটা উদ্বোধন করছে কে? শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ ইরশাদ। এটা হলো 20 শ্রাবণ 1397 বাংলা বঙ্গাব্দ। আর আপনার কি 5 আগস্ট 1990 সালে হোসেন মোহাম্মদ ইরশাদ যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন এটা নাকি এটা তিনি নিজে করছে। ঠিক আছে, দেখুন তো আপনার একটু, মানে কি অবস্থা। এখানে না আসলে তো বুঝতামই না ভাই। ঈশ্বর সাহেবের একটা অবদান, অনেক ভালোই লাগছে এখানে দেখা। এলে তিস্তার যে পুরোপুরি জলকপাটগুলো এবং তিস্তা ব্যারেজের যে মূল যে ভিউটা এখান থেকে একদম স্পষ্ট, বুঝছেন? এই স্পষ্ট, একদম স্পষ্ট। এই পাশে একটা আছে, এই দিকে এটা পড়ছে আপনার নীলফামারী, এদিকে লালমনিরহাট। তো একটা জিনিস দেখুন, তিস্তা ব্যারেজের পাশেই এরকম স্পিড বোট রাখা আছে, মানে এটা এক কথায় স্ট্যান্ডের মতনই। আর এখানে অনেক বৃহত্তর একটা পুরানো বট গাছ আছে, মানুষ এখানে ছায়া তলে আশ্রয় নিতে পারে, ঠিক আছে, রোদের সময়। আর এইটার রাস্তা দিয়ে একটা ভিউ পাওয়া যায়, সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আপনাদের আমি দেখাই। মানে সাইড দিয়ে হাইটে একদম নদীর ভিতরে যাওয়া যায়। তো এখান থেকে এটা আপনাদেরকে দেখাই যে এখানের ভিউটা কত ভয়ঙ্কর সুন্দর। আমার অনেক ভয় লাগতেছে পাশে যাইতে। দেখেন প্রচুর খাড়া, তবে এখান থেকে কপার থেকে যে পানি আসতেছে ওইগুলো একদম স্পষ্ট দেখা যাইতেছে। আর এই তিস্তা নদীটা কত বড় একটা নদী দেখেন। ভাই আপনারা কি এই এলাকার লোক? না, আমরা দূর থেকে আসছি। কই থেকে আসছেন আপনারা? আমরা আসছি সৈয়দপুর থেকে। সৈয়দপুর, এটা কি রংপুর ভিতর না? বিয়ে অঙ্কুর থেকে। মানে কোন জেলা? নীলফামারী জেলা? নীলফামারী জেলার আপনারা কি ফার্স্ট টাইম এখানে আসছেন আরো আসছেন নাকি? ফার্স্টে আমি আগে আসিনি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঘোরা মানে দেখার জন্য কি শুধু তিস্তা ব্রিজটাই না অন্য কিছু আছে এখানে? এখানে শুধু আমরা এখানে দেখলাম যে এটা শুধু তিস্তা ব্রিজ। ব্যারেজটাই, তাই তো? হ্যাঁ, আর কিছু নাই দেখার মতন? আর দেখার মতো এই যে এখানে দুইটা নদী ভাগ হয়ে গেছে, একটা ওদিকে গেছে আর এই দিকে গেছে। আচ্ছা 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 আমার ওই দিয়ে অনেকগুলো ভাগ হয়ে গেছে। জিনিসটা আমার খুব ভালো লাগছে আর কি, দেখার ভালো লাগছে। আচ্ছা।
তারপর দুই সাইডে দেখলাম এই ফুচকার দোকান, এই যে প্রচুর পরিমাণে মানে দোকান টোকান মেলার মতন আর কি। এটা মূলত হওয়ার কারণে শুধু তিস্তা বেড়াতে কারণে, তাই না? হ্যাঁ, এটা যারা ঘুরতে আসে দেখতে আসে এরা কি এখানে একটু মানে টাইম পার করে, সময় কাটায়। ভালো হয়েছে যে অনেকগুলো যারা আসে এদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক জায়গা। আমরাও ফার্স্ট টাইম এখানে আসছি। তো এইটার হিস্ট্রি কিছু জানেন নাকি? এটা নাকি আপনার চৈত্র মাসে নাকি শুকাই দেয় নাকি, এরকম কিছু কিছু আমিও শুনছিলাম শুকায় যেতে হবে চৈত্র মাসে আসি, তো আমরা এই সময় আসতেই, কারণ এটা বর্ষাকাল, এখন পানি পানি অল টাইম থাকবে না, পানি দিন দিন খালি বাড়তে থাকবে, তাই না? থাকবে। হ্যাঁ, এই জন্য আসছি দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, শুনতেই। তো গাইস, এটা হলো এখানের ইতিহাস। আসলে এখানের বৃষ্টিকালে পানি একটু বেশিই থাকে, আর এমনি সময়টা পানি কম থাকে, কারণ ভারত যদি আমাদেরকে এমনি সময় পানি না দেয় তার কারণে আমাদের এটা শুকনো থাকে। আর বর্ষাকালে তো ভারত যদি ভারত পানি এমনিতে আমাদের দেয়, আর বর্ষাকালে তো পানি আমাদের লাগে না, অনেক পানি এখানে আমাদের থাকে। তো সেই জন্য এখন বর্ষা মৌসুম, এখন প্রচুর পরিমাণ পানি এখানে। তো দেখুন পানির চাপ আর দিন দিন খালি পানির চাপ বাড়তে থাকবে। আসলে অনেকে বলে তিস্তা ব্যারেজে নাকি দেখার মতন কিছুই নাই। তো আপনাদেরকে আমি ঘুরে অনেকটা সুন্দর সুন্দর জায়গা দেখাইলাম, বা অনেকটা সুন্দর সুন্দর স্পট ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এটা হলো তিস্তা ব্যারেজের মূল আকর্ষণীয় দৃশ্যগুলো। তো যদি আপনাদের তার সাথে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এলে আজকে তিস্তা ব্যারেজ থেকে বিদায় নিশ্চিত, দেখা হবে অন্য কোনো রংপুরের অন্য কোনো জায়গায়, ঠিক আছে? তো আল্লাহ হাফিজ।